আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি একটি গ্রামাটিক্যাল সাইট। সেই গ্রামাটিক্যাল বিষয়টির নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো আমরা প্রথমেই জেনে নেব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে। অর্থের কোনো পরিবর্তন হবে না, কেবল ঘটনের পরিবর্তন হবে, এরূপ সেন্টেন্সকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। আমি আবার বলছি, অর্থের কোনো পরিবর্তন হবে না, কেবল ঘটনের পরিবর্তন হবে, এরূপ সেন্টেন্সকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলা হয়। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিভিন্ন নিয়ম সম্পর্কে জানব। প্রথমেই যে নিয়মটি সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ কথাটির অর্থ হচ্ছে হ্যাবোধক এবং নেগেটিভ কথাটির অর্থ হচ্ছে নাবোধক। অর্থাৎ একটা হ্যাবোধক সেন্টেন্সকে কিভাবে নাবোধক সেন্টেন্সে রূপান্তর করা যায়, আমরা এখন সেই বিষয়টি সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুল নাম্বার 1, অনলিযুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। আমরা যদি অনলিযুক্ত সেন্টেন্সকে হ্যাবোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাই, তাহলে এই নিয়মটি তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। যেমন অনলিযুক্ত সেন্টেন্স ব্যক্তিবাচক হলে অনলি এর পরিবর্তে নান বাট বসে। অনলিযুক্ত সেন্টেন্স বস্তুবাচক হলে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে। অনলিযুক্ত সেন্টেন্স সংখ্যাবাচক হলে অনলি এর পরিবর্তে নট মোর দ্যান বসে। এই নিয়মটি অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে, তাহলে তুমি এই উদাহরণগুলো বুঝতে পারবে। তারপরেও আমি তোমাদেরকে এই উদাহরণগুলো বুঝিয়ে দিচ্ছি। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলিযুক্ত একটি সেন্টেন্স রয়েছে এবং এটাকে দেখো ব্র্যাকেটে লেখা রয়েছে নেগেটিভ, অর্থাৎ এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। আমরা একটু আগে বলেছি অনলিযুক্ত সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো অনলি লেখা রয়েছে, অনলি এর পরে লেখা রয়েছে আল্লাহ। আল্লাহ এটি হচ্ছে ব্যক্তিবাচক। আমরা নিয়মে বলেছিলাম যখন অনলি যুক্ত সেন্টেন্স ব্যক্তিবাচক হবে তখন নেগেটিভ করার সময় অনলি এর পরিবর্তে নান বাট বসবে। অর্থাৎ আমরা এখানে অনলি এর পরিবর্তে নান বাট বসালাম, তারপর যা আছে আমাদের সেগুলোই হবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে অনলিযুক্ত সেন্টেন্সকে আমরা এখন নেগেটিভ করে নিয়েছি। অনলির পরিবর্তে দিয়েছি নান বাট, তারপর যা ছিল আমরা সেগুলোই লিখে দিয়েছি। এখন 2 নাম্বার, অনলি এডুকেশন ক্যান রিমুভ দিস কন্ডিশন। একমাত্র শিক্ষাই পারে এই অবস্থার পরিবর্তন করতে, মানে দূরীকরণ করতে। এখন এখানেও লেখা রয়েছে নেগেটিভ, অর্থাৎ এই সেন্টেন্সকেও আমরা নেগেটিভ করব। তাহলে অনলিযুক্ত সেন্টেন্স এখানে লেখা রয়েছে এডুকেশন। এডুকেশন কথাটির অর্থ হচ্ছে শিক্ষা। শিক্ষা হচ্ছে একটি বস্তু। শিক্ষা যে গ্রহণ করে সে হচ্ছে ব্যক্তি, কিন্তু মূলত শিক্ষা হচ্ছে বস্তু। আমরা বলেছিলাম অনলিযুক্ত সেন্টেন্স যদি বস্তুবাচক হয় তাহলে নেগেটিভ করতে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে। আমরা এখন অনলি এর জায়গায় নাথিং বাট বসাবো, আর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ অনলি এর পরে এখন যা আছে আমাদের সেগুলোই বসবে। রিমুভ দিস কন্ডিশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর 3 নম্বর, আই হ্যাভ অনলি 10 মার্বেল। আই হ্যাভ অনলি 10 মার্বেল। আমার কাছে মাত্র 10টি মার্বেল রয়েছে।
এটাকেও নেগেটিভ করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি অনলি এর পরে রয়েছে 10। 10 হচ্ছে একটি সংখ্যা। আমরা বলেছিলাম অনলি যুক্ত সেন্টেন্স সংখ্যাবাচক হলে অনলি এর পরিবর্তে নট মোর দ্যান, অর্থাৎ যেহেতু অনলি এর পরে 10 অর্থাৎ সংখ্যাবাচক, তাহলে আমরা যেখানে আমাদের অনলি রয়েছে সেই অনলি এর পরিবর্তে নট মোর দ্যান বসাবো। তা আই হ্যাভ নট মোর দ্যান 10 মার্বেল। এই হচ্ছে আমাদের অনলিযুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। আশা করি আমরা এই নিয়মটি বুঝতে পেরেছি। আমরা পরবর্তী ক্লাসে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার আরও যে সকল নিয়ম রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।